আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওর ১ম এই মূল টপিক আগে বলি, সেটা হচ্ছে যে আপনাদের বলেছিলাম কিন্তু যে ১৫ রমাদানের পরে গরু যেন কেউ না উঠায়। কেননা গরু ওর পরে যদি আপনারা উঠান তাহলে দেখা যায় যে যদি বেশি দাম বৃদ্ধি হয়, মানে বৃদ্ধি যদি না হয়, দেখা গেল ৳৭৫০ করে যদি মাংস থাকে, তাহলে দেখা যায় কি যে আপনার গরুতে সবাই লস খাবেন। কেননা ১৫ রমাদানের পরে গরুর দাম এত পরিমাণে বৃদ্ধি হইছে যে ৳৮০০ করে শুধুমাত্র কেনাই লাগে। তো সেই ক্ষেত্রে যদি কেউ কিনে রাখেন তাহলে কেউ লাভবান হতে পারবেন না। উল্টো করে দেখা যায় যে ঈদের পরে যদি বিক্রি করতে সেরকম না পারেন বা বকনা বাছুর কেনেন, তাহলে অনেকটাই লসের ভিতরে থাকা লাগে। বা যারা অল্প কিছুদিন পালার জন্য, যেটা আমি বলছিলাম যে ১৫-২০ দিন বা ১ মাসের মতো পালবেন, তারপরে হচ্ছে বিক্রি করে দিবেন একটু তাজা মোটা করে। বা যেভাবে কেনা থাকবে ওভাবে কিনলে লস হবে না। কেননা ১৫ দিন ১ মাস আগে যদি কেনা হয় তাহলে একটু কম দামের ভিতরে কিনতে পারবেন। যদি ওই কয়দিন পালতে পারেন তাহলে খুব পরিমাণে লাভবান হতে পারবেন, এ কথা বলেছিলাম। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেটা অবলম্বন করছি। কেননা আমরা আগে থেকে গরু কিনে রাখছিলাম। গ্রামে অনেকগুলা গরু সবাই জানেন যে কেনা আছে। তো এই জায়গা থেকে মাঝে, মানে আমাদের যে গোয়াল আছে এখান থেকে মাঝে গরু নিয়ে যাই কাটার জন্য। মাঝে কি প্রত্যেকদিনই কম বেশি ২-১ টা করে যায়। আর এখান থেকে গরু যাওয়ার কারণে মানে যেই জায়গাটা খালি হয়, যেই গরুটা খালি হয় ওইখানেই গ্রাম থেকে একটা গরু নিয়ে এসে সেই জায়গাটা কভার করে ফেলি। আরো এক্সট্রা দেখা যায় যে অনেকের বাসায় রাখা আছে, অনেকে রাখতে পারবে না। বা দেখা যায় কি যে আপনার রাখলে সমস্যা বা পারিবারিক সমস্যা হয়, এই কারণে অনেকে বিক্রি করে ফেলে, মানে পালায় সমস্যা হয় এই কারণে। তো সেই ক্ষেত্রে কি করা লাগে, তাদের থেকে গরুটা নিয়ে আসা লাগে। এরকম গরু আমাদের এখানেও নিয়ে আসা লাগছে। মানে কি কেনাবেচা হয়ে গেছে, আমাদের এখানে জায়গা নাই, এই কারণে হচ্ছে তাদের বাসায়, মানে যারা গরু পালে, মানে গায়রস্থ, তাদের বাসায় রাইখা এসে। কেননা হচ্ছে এখন যদি আনি তার, মানে সেই ক্ষেত্রে এনে রাখার জায়গা নাই, এই কারণে কয়েকদিন তাদের ফেলে দিতে বলি। দেখা গেল তাদের বাসায় খাবার দিয়ে দেই বা এক্সট্রা কিছু টাকা দিয়ে দেই, যাতে করে ওই কদিন সুন্দরভাবে খাওয়াইয়ে তারা পালতে পারে আরকি। তো সেই ক্ষেত্রে কি করছে, মানে এখন কয়েকটা ফ্যামিলি আছে, মানে গরু তো অনেক, বললামই প্রায় ১৫-২০ টার উপরে খালি গ্রামেই কেনা আছে। তো সেই ক্ষেত্রে সবার বাসা থেকে তো এক রকমের না। কেউ বলতেছিল যে ভাই পালার সমস্যা বা এদিক সেদিক দিয়ে তো ঝামেলা হচ্ছে, এই কারণে তাদের বাসা থেকে নিয়ে আসা লাগছে। আর সেগুলো আমাদের যে দোতলা আছে ওইখানে, মানে দোতলা বলতে আমাদের এখানে শুধুমাত্র উপরে টিন আছে, এরকম একটা জায়গা আছে। ওইখানে সুন্দর করে চারপাশ দিয়ে ঘিরে তারপর ওইখানে আ রাত্রেবেলা রাখি, আর দিনের বেলা হচ্ছে সাধারণভাবে বাহিরে রাখা হয়। তো সেই ক্ষেত্রে একটু ঝামেলাই হয়। তো তারপরেও ওই ঘরে ৩ টা না ৪ টা গরু এখনো আছে। তো কিছু করার নাই, যাই হোক। কয়েকদিনের তো ব্যাপার, তারপরে এমনি ঠিক হয়ে যাবে। মানে আজকে হচ্ছে প্রায় ২৫ রমাদান। তো অল্প কিছুদিনের ভিতরে এমনিতেই বাসা থেকে গরু চলে যাবে। মানে ঈদ শেষ হলে তারপরে দেখা যায় যে ঈদের পরে কয়েকটা দিন অর্ডার থাকে। তারপরে এমনিতেই চাপ কমে যাবে, গরু কম থাকবে। তো সেক্ষেত্রে সেরকম একটা ঝামেলা হবে না। আর ভাই আবারও বলি, যারা গরু পালতে চাচ্ছেন তো সবাই একটু এটা মাইনে নিবেন যে গরু পালতে হলে কষ্ট করতেই হবে। তো সেই ক্ষেত্রে সবাই একটু এটা সতর্ক থাকবেন। কেননা অনেক টাকা খরচ হয় গরুতে। তো সবাই দেখা গেল অনেক টাকা খরচ করে গরুর ব্যবসায় নামলেন, তারপরে দেখা গেল যে কষ্ট করতে পারবেন না। এই ক্ষেত্রে সবাই একটু আগের থেকে এলার্ট থাকেন। যদি কষ্ট করতে পারেন, দেখা যায় ২-১ টা গরু দিয়ে শুরু করে দেখেন। যদি কষ্ট করতে পারেন আস্তে বড় করবেন, সমস্যা নাই। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আর সবাই একটু দোয়া করবেন আর সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।